কারণ আল্লাহর বান্দারা, তোমার মাও মা, আমার মাও মা, আব্দুল কাদের জিলানীর মাও মা, বুশের মাও মা, সবার মাও কিন্তু মা, আবু জেহেলার মাও মা। একজন নারীর যখন সন্তান হয়ে যায় তখন সে পদমর্যাদা পেয়ে মা হয়ে যায়। কিন্তু এইখানে আদর্শ মা, আদর্শ নারীর 5টা গুণের কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, হাদিসের মধ্যে বলা হয়েছে। আল্লাহ নবী তার জবান দিয়ে বলেছেন, 5টি গুণ যে নারীর মধ্যে থাকবে, 5টি গুণ যে মার মধ্যে পাবেন, সে হচ্ছে পৃথিবীর আদর্শ মা। নাম্বার 1 হলো, যখন কোনো মার গর্ভে সন্তান এসে গেল, ওই সন্তান যখন পৃথিবীতে প্রস্রাব হয়ে গেল, তখন ওই সন্তানকে সুন্দরভাবে দুধ পান করাইতে হবে, আপন বুকের দুধ। এটা 2 বছর পর্যন্ত যে মা পান করাইবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে আদর্শ মা হিসাবে ঘোষণা করে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা আল বাকারার 233 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন। অনেক লম্বা আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা 2টা বছর দীর্ঘ একটা শিশুকে দুধ পান করার কথা বলেছেন। কাজে অত্যন্ত মনোযোগ, খেয়াল মা বোনরা যারা আছেন তারা খুব অত্যন্ত যত্ন সহকারে, খুব মনোযোগ সহকারে শুনবেন। কারণ সন্তান জন্ম দিলেই মা হওয়া যায়, কিন্তু আদর্শ মা হওয়া যায় না। এখানে 2টা কথা, একটা মা, একটা আদর্শ মা। আমার মারা সন্তান জন্ম যে নারী দিল, সে মা হয়ে গেল, মায়ের মর্যাদা পেয়ে গেল, কিন্তু আদর্শ মা সবাই নয়। পৃথিবীতে অনেক মা রয়েছে, সব প্রত্যেকটা সন্তানের মা সে কিন্তু মা, কিন্তু আদর্শ মা সবাই নয়। যারা দুধ, বুকের দুধ পান করাতে হবে। অত্যন্ত দুঃখের বিষয়, আজ আমাদের সমাজে অনেক মা রয়েছে যারা তার সন্তানকে দুধ পান করাতে চায় না। সন্তান হলেই স্বামীকে বলে, যাও বাজারে যাও, গুঁড়ো দুধ আনো, এটা আনো, ওইটা আনো, ডানো আনো। বিশেষ করে যদি তাকে জিজ্ঞেস করা হয়, তুমি কেন তোমার সন্তানকে বুকের দুধ পান করাচ্ছ না, শেষ তখন বলে, আমি যদি আমার বুকের দুধ আমার সন্তানকে পান করাতে যাই, আমার শরীর চেহারা থাকবে নাকি, চেহারা নষ্ট হয়ে যাবে। অভিযোগের শেষ নাই। এই জন্য যে মা আদর্শবান হিসাবে আমার আল্লাহ তার নিকট পরিচয় দিবে, সেই মার 1 নাম্বার যেটা দায়িত্ব কর্তব্য হবে, সেটা হলো আপন সন্তানকে নিজের দুধ পান করানো। এরপরে আসি নাম্বার 2 নাম্বার যে দায়িত্বটা আল্লাহ তাআলা দিলেন একজন আদর্শ মা হিসেবে, আল্লাহ নবী যেটা ঘোষণা করলেন, সেটা সন্তানকে কালেমা শিক্ষা দান করা। সন্তানকে কালেমা শিক্ষা দান করতে হবে। আজ আমাদের মারা, আজ আমার অনেক মারা রয়েছে, সন্তানকে কালেমা শিক্ষা দেয় না। কালেমা তো দিবে দূরের কথা, সন্তানকে শিক্ষা দেয় টাটা বাই বাই। আছে না নাই? জোরে কন। টাটা বাই বাই, সালাম নাই, কালাম নাই, কিচ্ছু নাই, টাটা বাই বাই। বাদ দিতে হবে অপসংস্কৃতি, শিক্ষা দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা সন্তানকে আগে কালেমা শিক্ষা দেন, ওই সন্তান কালেমাওয়ালা হবে। যদি কোনো সন্তান, ছোট্ট সন্তান কালেমাওয়ালা হয়ে আস্তে 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 সে যদি এই ধরনের কালেমা নিয়ে আস্তে আস্তে পরিবেশে বড় হয়ে যায়, অবশ্যই আমার আল্লাহ পাককে ওই সন্তান কোনোদিন বলতে পারবে না। এজন্য সন্তানকে কালেমা শিক্ষা দিতে হবে। নাম্বার 3 আদর্শ মায়ের যেটা গুণ, সেটা যে সন্তানকে ইসলামিক শিক্ষা, সে কলেমা শিক্ষার পাশাপাশি যে কোরআনুল কারীম শিক্ষা দিতে হবে। যে আল্লাহ পাক পাঠালেন, সে আল্লাহ পাকের কোরআনুল কারীমটা শিক্ষা দিতে হবে। আপনি একজন পিতা হয়ে, মাতা হয়ে তাম পৃথিবীর বড় বড় ডক্টরের ডিগ্রি নিয়ে নেন, অসুবিধা নেই, মারাও নেই, কিন্তু সন্তানকে আপনাকে যে আল্লাহ পাক সৃষ্টি করলেন, সে আল্লাহ পাকের নামে কোরআনুল কারীম শিক্ষাটা দিতে হবে। আল্লাহ তাআলা নিজেই বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।
খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যে আল্লাহ সৃষ্টি করলেন সে আল্লাহ নিজেই বান্দাকে এরকমভাবে কোরআনুল কারীম নাজিল করে দিয়ে বান্দাকে পড়ার জন্য কোরআনুল কারীমের সর্বপ্রথম যে আয়াতটা নাজিল হয়েছে সেইটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়াইতে হবে কোরআনুল কারীম, কিন্তু সন্তানকে এগুলো বাদ দিয়ে আজ আমরা পড়াচ্ছি আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম ইত্যাদি। সন্তানের মাথার মধ্যেও ঢুকে গেল ডিম। তাই সন্তানকে সর্বপ্রথম যদি আপনি আদর্শ মা হিসাবে পরিচয় দিতে চান, ওই সন্তানকে যদি আদর্শ হিসাবে গড়ে দিতে চান, সর্বপ্রথম আপনাকে এই প্রাথমিক অবস্থায় কোরআনুল কারীম শিক্ষা দিতে হবে। নাম্বার 4 গুণ, সন্তানকে নামাজের জন্য তাকে আদেশ করতে হবে, নামাজের অভ্যাস গড়াইতে হবে। আপনি একজন মা যখন নামাজ পড়বে আদায় করবেন, ফজর জহর আসর মাগরিব এশা, সর্বক্ষণ এই সন্তানটা আপনার কাছে ঘোরাফেরা করবে। আপনি মা যখন আল্লাহু আকবার বলে নিয়ত করবেন, আপনার ওই ছোট্ট সন্তানটা যখন পাশে থেকে দেখবে আমার মা আল্লাহু আকবার বলে দিনে 5 বার হাজির দিয়ে নামাজ আদায় করতেছে, ওই সন্তানটা আস্তে আস্তে কয়েকদিন পর নামাজি হয়ে যাবে। সে আর কোনোদিন নামাজ ছাড়তে চাইবে না। শুধু তাই নয়, সন্তানটাকে এই কথা একজন মাকে বলতে হবে, বাবা নামাজ আদায় করতে হবে যে এরকমভাবে আমি নামাজ আদায় করলাম। একজন ছোট্ট সন্তানের পক্ষে সর্বপ্রথম মসজিদে যাওয়াটা তার জন্য সম্ভব নয়। এই জন্য মসজিদে বাদ দিয়ে আগে মার কাছে যেই শিক্ষা লাভ করতে হইবে, সেইটা হলো মার কাছে সে যেন নামাজ শিক্ষা লাভ করে। নাম্বার 5 নম্বর আদর্শ যেটা, সেইটা হলো সুন্দরভাবে সন্তানকে লালন পালন করতে হবে। সন্তানের লালন পালনের জন্য যতটুকু ভালোবাসার দরকার, যতটুকু আদর স্নেহ দরকার, যতটুকু তাকে মমতা দেওয়ার দরকার একজন মা হিসেবে তাকে দিতে হবে সন্তানকে। এই সন্তানটা যেন জানে আমার মা আমাকে সততা দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে আমাকে এইরকমভাবে লালন পালন করতেছে। এক পর্যায়ে মা বাবা যখন পৃথিবী থেকে দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যাবে, তখন ওই সন্তান মা বাবার জন্য হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান এই দোয়া যখন মা বাবার জন্য করবে, আল্লাহ পাক নিজে সূরা বানী ইসরাঈলের মধ্যে এই আয়াতটা নাজিল করে মা বাবার জন্য সন্তানের প্রতি যে দোয়াটা উত্তম দোয়া শিক্ষা দিলেন, এটা এক পর্যায়ের মধ্যে হাত তুলে সন্তান যখন উঠবে, হে আমার রব, আমার মা বাবাকে আপনার কোলে সেইরকমভাবে লালন পালন করুন। ঠিক যেই রকমভাবে সুন্দর উত্তম আচরণ দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম মোহাব্বত দিয়ে আমাকে ছোটবেলা আমার মা এবং আমার বাবা লালন পালন করেছে, এইরকমভাবে তোমার রহমতের কোলে লালন পালন করো। সুবহানাল্লাহ। মা বাবার জন্য তো একজন উত্তম আদর্শ মা যদি হতে চাই, আপনারা যদি হতে চান, এই 5টা গুণ, এই 5টার বিকল্প কোনো কিছু নেই। 5টা আপনাকে সর্বপ্রথম আগে অর্জন করতে হবে, 5টা আপনার মধ্যে থাকতে হবে। যদি 5টা আপনার মধ্যে থাকে, অবশ্যই আদর্শ মা হিসেবে আপনি একজন পরিণত হয়ে যাবেন। পৃথিবীতে সন্তান জন্ম দিলেই মা হওয়া যায়, কিন্তু আদর্শ মা হওয়া যায় না। আদর্শ মা হতে হলে এই 5টা গুণ তার মধ্যে থাকতে হবে। যেই নারীর মধ্যে 5টা গুণ রয়েছে, সেই নারী, সেই মা আদর্শ মা। পৃথিবীতে মা ছিলেন আব্দুল কাদের জিলানীর মা, সেও আদর্শ মা। বাইজিদ বোস্তামির মা, সেও আদর্শ মা। একজন মা যদি সন্তানের প্রতি এরকমভাবে 5টা আদর্শবান আদর্শের কাজ করে, সন্তানকে যদি লালন পালন করে, সে সন্তানকে যদি সুন্দরভাবে উত্তম আদর্শ দিয়ে করে, আল্লাহ পাক অবশ্যই ওই মার সারাটা জীবন
সন্তানের জন্য সাদকা জারিয়া হিসাবে পালন করিয়া দিবে। সাদকায়ে জারিয়া হিসাবে ওই মার জিন্দেগিটা সব পালন করে। শুধু তাই না, একজন মা, আল্লাহ রাসূল বলেছেন, একজন মা যদি ছোট্ট সন্তানকে সুন্দরভাবে আদর্শ দিয়ে ভালোবাসা দিয়ে লালন পালন করে, আল্লাহ পাক ওই নারীকে কবুল হজের সমান সওয়াব দিয়া দিবে।